সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, পিডব্লিউডি লার্নিং বাংলাদেশে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো গাইস, আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। সো এর আগে ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে করে সিএসএস পজিশন করতে হয়। সো পজিশন অনেকগুলো ছিল, সেগুলো আমরা করেছি। সো আজকে ক্লাসে আমরা সিএসএস নেভিগেশন মেনু শিখবো। সো এর আগে আমার চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড লাইক কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি আপনাদের প্রবলেমটা কোথায়। সো আমি একটা নতুন ফোল্ডার নিচ্ছি এখন। সো নতুন ফোল্ডারের নাম কি? ক্লাস 13। আজকে ক্লাস 13। সো ক্লাস 13 নিলাম। ক্লাস 13 ফোল্ডারের ভিতরে আমাদের কি করতে হবে? ডেইলি যেটা আমরা করি সেটাই করব। ইন্ডেক্স নিব, index.html। আমি এভাবে করে ডেইলি নেওয়ার কারণ আছে, কারণ হলো আপনারা যাতে সহজেই বুঝতে পারেন যারা দুর্বলতা রয়েছে। style.css আমরা যখন আমরা প্রজেক্ট তৈরি করব তখন আমরা একই ফোল্ডারের ভিতরে অনেক কিছু করব। সো আপাতত আমরা ছোট ছোট জিনিসগুলো আগে শিখে নিই, তারপরে আমরা বড় কিছুতে যাব। সো দুটোকে আমরা সিলেক্ট করে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। ওপেন করার পর এখানে HTML এর কি দিতে হবে? HTML clone 5 কন্ট্রোল ই। ওকে, টাইটেলটা আজকের কি? আজকের টাইটেলটা হলো CSS নেভিগেশন মেনু। ওকে, নেভিগেশন মেনু দিয়ে দিয়েছি। এখন লিঙ্ক আপ করতে হবে, লিঙ্ক আপ কন্ট্রোল ই। ওকে, লিঙ্ক আপটা কি? style.css। ওকে, লিঙ্ক আপও করা শেষ। এখন আমরা বডি সেকশনে ডিপ নিব, আজকে ডিপ নিব। সো ডিপ ডট আজকে যেহেতু মেনু, সো মেনু নিব। মেনু নামে একটা ক্লাস নিলাম। নেওয়ার পর কি এখানে আনঅর্ডার লিস্ট দিতে হবে। ইউএল কন্ট্রোল ই, আনঅর্ডার লিস্ট ইউএল এলআই কন্ট্রোল ই। এলআই এর ভিতরে আমার এই ট্যাগ ইউজ করতে হবে। এটা কেন ইউজ করতেছি? কারণ আমি যদি এখানে হোম লিখি, অর্থাৎ আমি কোনো একটা এখানে টাইপ দিলাম, আর এই টাইপে আমি যাতে ক্লিক করলে একটা লিঙ্কে প্রবেশ করে, এর জন্য আমি এই ট্যাগটা ইউজ করলাম। এখানে যদি আমি www.facebook.com দিই, তাহলে হোমে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। সো আমি আপাতত কোনো লিঙ্ক আপ দিচ্ছি না। আর এখানে কর্নারে এসে আমি কন্ট্রোল ডি দিব, তাহলে 2 3 4টা অটোমেটিক নিচে চলে যাবে, অর্থাৎ অনেকগুলো হয়ে যাবে। মেনু, একই লেখা অনেকবার হয়ে গেল। মেনু, তারপরে কি কন্ট্যাক্ট, তারপরে এখানে দিব অ্যাবাউট দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন যদি এটাকে রান করে দেখি কি আসে। সো রান করে দেখলাম যে এইগুলো আসছে। সো এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম। আর আরেকটা কথা হলো, সেটা হলো style.css এ কোনো কিছু লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে তারপর এখান থেকে রান করা যাবে না। এখান থেকে রান করলে দেখবো যে এখানে কি হবে, হাজিবাজি যেগুলো লিখলাম সেগুলো আসবে, কিন্তু কোনো কাজের জিনিস আসবে না। অর্থাৎ আমরা যেগুলো কাজ করেছিলাম সেগুলো আসবে না। সো কাজের জিনিসগুলো আসতে হলে আমরা এখান থেকে রিলোড দিব না, অর্থাৎ এখান থেকে রান করব না। রান করলেই কিন্তু আমাদের প্রবলেমটা হবে। সো কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। সো এখন আমাদের কাজ হলো মেনু, ইউএল, এলআই এগুলোকে লিঙ্ক আপ করা style.css এ। আর আমরা কাজ করব ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে, অর্থাৎ এখানে যে ডাবল ক্লিক করে ইন্সপেক্টের কাজগুলো এখান থেকে আমরা কাজ করব, কারণ এর আগে আমরা ইন্সপেক্ট দিয়ে কাজ করে দেখিয়েছি। সো তারপর আমি আজকে দেখাবো, সেটা হলো যে আমাদের এখন এগুলোকে কি করতে হবে? style.css এ সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করে রাখলে সুবিধাটা কি, আপনারা ক্লাস করতে থাকুন, দেখবেন লাস্টের দিকে আপনারা বুঝতে পারবেন যে উপকারটা কি হয়েছে। সো আমি মেনু দিলাম, অ্যান্ড মেনুর পরে কি, মেনুর পরে ট্যাগ কোনটা রয়েছে? মেনুর পরে ইউএল আছে, এলআই আছে। সো আমরা মেনুর পরে ইউএল দেখতে পাচ্ছি, তারপর এলআই দেখতে পাচ্ছি, তারপর এ দেখতে পাচ্ছি। সবগুলো ট্যাগকে আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো ডট মেনু ইউএল, দেখুন আগে কাজ করতে করতে আপনারা সব বুঝতে পারবেন। মেনু ইউএল এলআই সবগুলো ট্যাগকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এমন হওয়া যাবে না যে মেনুর পরে এলআই এভাবে আসা যাবে না। মেনু ইউএল এলআই এভাবে করে লিখতে হবে। মেনু ইউএল এলআই তারপরে এ, মানে সবগুলোকে একসাথে লিখতে হবে। ওকে, মেনুর ভিতরে ইউএল, তারপরে এলআই, তারপরে এ, এভাবে করে। তারপরে হোভারটা কি আমি দেখিয়েছি এর আগে ক্লাসে। তারপরে এই যে দেখুন টুলসের মধ্যে আমি যখন ক্লিক করতেছি, টুলস এমনিতে একটা কালার ব্ল্যাক কালার হয়ে আছে। যখনই আমি মাউসটা নিচ্ছি তখনই দেখুন একটা আকাশি কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছে। সো সেটাই হলো হোভার। সো আমি হোভার নিব। হোভারটা নিতে হলে কি করতে হবে? মেনু ইউএল এলআই এ, তারপর ক্লোন, তারপর হোভার লিখতে হবে। হোভার লিখে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে। ওকে, সবগুলো আমার নেওয়া শেষ। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম।
এখন আমি আমার ব্রাউজারে গিয়ে ইন্সপেক্টে কাজ করব, ইন্সপেক্টে যত কাজ আছে করব। সো এই যে সিলেক্টর অপশন আছে, সিলেক্ট অ্যান এলিমেন্ট, এখানে আমি ক্লিক করার পর হোমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন মেনু নামে অপশন আছে। তো প্রথমের কাজটা কি, আমাদের প্রথমের কাজটা হলো মেনুতে কাজ করা। তো আমরা মেনুতে যাব আগে। সো মেনুতে যাব, এখানে ব্লু কালার হয়েছে তার জন্য এখানে না, মেনুতে আমরা যাব। মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পর মেনুতে ক্লিক করলাম, style.css এ তো আমরা এটাকে সেভ দিয়ে দিয়েছি, style.css, style.css সব তো ঠিকঠাক আছে। কন্ট্রোল এস সেভ, আরেকবার সেভ দিয়ে নিই, কন্ট্রোল সেভ। ওকে, রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, সো রিলোড দিলাম। এই যে দেখুন আমরা সেভ করিনি হয়তো বা এর জন্য অপশনটি আসেনি। ওকে, সো আমি এই সিলেক্টর অপশনে ক্লিক করার পরে দেখুন হোমে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে মেনু যে অপশনটা আছে এই মেনুর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে ডট মেনু এসে পড়েছে। অটোমেটিক ডট মেনু আসার কারণ কি, কারণ আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি এগুলো, মেনু ইউএলএলআই এগুলো সিলেক্ট করে রাখার কারণে অটোমেটিক মেনু আসছে। কারণ এর আগের ক্লাসে আমি দেখেছি যে প্লাস আইকনে ক্লিক করে আনার, সো আমি আজকে প্লাস আইকনে না ক্লিক করে আনলাম, সেটা কি আগে থেকে কল করায়। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, একটা কালার দিচ্ছি, এই কালারটা দিলাম। দেওয়ার পরে আমি বক্সে থেকে চেঞ্জ করতে পারবো আমাদের মন মতো। বক্সের মধ্যে ক্লিক করে আমি আমার মন মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারবো। সো এই ব্যাকগ্রাউন্ডটা থাক। ওকে, মেনুর কাজ শেষ, এখন কি মেনু ইউএল এর কাজ। সো দেখুন ইউএল এর নিচে আসলাম, মেনু থেকে ইউএল এ আসার পরে এখানে দেখুন স্টাইলে কি এসেছে, মেনু ইউএল। সো মেনু ইউএল এ কি করতে হবে, এই যে দেখুন ডট চিহ্নগুলো আছে, এই ডটগুলোকে আমরা কি সাইড করতে চাচ্ছি। তো দেখে দেখে কাজ করার একটা ইন্সপেক্ট এলিমেন্টের কাজ। সো দেখে দেখে কাজ করতে পারছি আমরা। দেখুন মেনু স্টাইল যেটা ডট ডট ছিল এটা চলে গেছে। এখন এই যে লেখাগুলো কিন্তু অটোমেটিক মার্জিন নিয়ে নিয়েছে, অর্থাৎ বক্স থেকে কিন্তু অনেক দূরে সরে আসছে। এর জন্য আমাদের কি করতে হবে, মার্জিন দিতে হবে, মার্জিন 0px। তো পেডিংও দিতে হবে, পেডিং 0px। ওকে, সো দেখুন একবার কর্নার এসে পড়েছে। সো আমাদের হয়ে গেছে মার্জিন পেডিং দেওয়া। এখন এলআই এ যেতে হবে, এলআই এসে মেনু ইউএল এলআই এসে পড়েছে। সো আমরা এখানে কি করব, মেনু ইউএল এলআই তে কি করতে হবে, ফ্লোট দিতে হবে, অর্থাৎ ফ্লোট লেফট। লেফট দেওয়াতে সরি বানানটা ভুল হয়েছে। সো আমি এখানে আবার লিখি ফ্লোট লেফট। হ্যাঁ, সো ফ্লোট লেফট দেওয়াতে কি হলো, হোম মেনু সবগুলো কি একবার সিরিয়াল বাই এসে পড়েছে। সো লেফট দেওয়াতে এরকম হলো। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ফ্লোটের লেফট দেওয়া শেষ, এখন আমাদের এ ট্যাগে যেতে হবে, এ ট্যাগে অর্থাৎ ইউএলএলআই এতে আসলাম। এতে আসার পরে আমাদেরকে দেখুন নিচে একটা দাগ আছে, সেই দাগটাকে আমরা সরিয়ে দিতে চাচ্ছি। টেক্সট ডেকোরেশন দিতে হবে, ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান করে দিয়েছি। এখন আমি চাচ্ছি, এই দেখুন আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা কিন্তু এই যে সিরিয়ালে আসার পর ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। সো ব্যাকগ্রাউন্ডে আসার জন্য আমরা মেনুতে যাব, মেনুতে এসে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। সো আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা ফেরত আসুক। সো ওভারফ্লো হিডেন দিতে হবে আমাদেরকে। হিডেন দেওয়াতে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আবার এসে পড়েছে। আশা করি বুঝতে পারছেন। সো এতে আমরা ছিলাম, এতে আমরা কি দিয়েছি, টেক্সট ডেকোরেশন নান দিয়েছি। ওকে, টেক্সট ডেকোরেশন নান দেওয়ায় তারপরে আমরা চাচ্ছি যে একটা কি থাকুক, ডিসপ্লে ব্লক থাকুক, ডিসপ্লে যাতে একবারে ব্লক হয়ে থাকুক, ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক। এখন এটার একটা পেডিং দিয়ে দিই, পেডিং 20 পিক্সেল, একটু বড় করে দিলাম। চাইলে আমি 30 পিক্সেলও দিতে পারবো, 30 পিক্সেল বেশি বড় করলাম। ওকে, পেডিং 30 পিক্সেল দিলাম এ ট্যাগে এসে। তারপর আমাদের হোভারের কাজ। সো হোভারের দেখুন এখানে কোনো অপশন নেই। সো হোভারের অপশনটা করতে হলে এই যে এ ট্যাগের ভিতরে এসে এখানে মাউসটা রেখে ডাবল ক্লিক করতে হবে। করার পরে দেখুন এই যে ফোর্স স্টেট লেখা আছে, এখানে এসে হোভার নামে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন মেনু ইউএল এলআই, তারপরে কি হোভার এসে পড়েছে। হোভারে আমাদের কি করতে হবে, হোভারে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার দিতেছি, ব্ল্যাক, সরি বানান ভুল হয়নি, ব্ল্যাক।
ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন আমি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড দিয়েছি, কিন্তু আমার রংটা কীরকম হবে যখন, সো আমি কালারটা দিই, কালার আমার টাইপের কালারটা কি হবে। সো এটার জন্য আমি হোয়াইট কালার দিচ্ছি, কারণ ব্ল্যাকের মধ্যে হোয়াইটটাই বেশি ফুটে ওঠে। দেখুন হোয়াইট কালার লেখা হয়ে যাবে। সো হোভারও দিয়ে দিয়েছি। এখন আমার কাজ কি, এই যে আমি যদি চাই যে এগুলোর মধ্যে যে দাগ আছে, এই দাগ, মেনু, কন্ট্যাক্ট, এগুলোর মধ্যে একটা মানে দাগ থাকুক, অর্থাৎ বর্ডার থাকুক, সেটা দিতে হলে কি করতে হবে, আমরা এলআই এর মধ্যে যেতে হবে। এলআই এ গিয়ে একটা বর্ডার দিতে হবে। চাচ্ছি যে বর্ডার হোক, বর্ডার দিলাম যে 2 পিক্সেল সলিড। কি কালার দিব, রেড কালার দিলে রেড কালার ভালো দেখাচ্ছে না, সো ব্ল্যাক কালারই দিই, ব্ল্যাক কালারটাই বেস্ট। সো ব্ল্যাক কালার একটা বর্ডার দিতে চেয়েছি, সো বর্ডার দিই। আচ্ছা, এখন আমি যদি রিলোড দিই তাহলে কিন্তু আমার সব কাজগুলো বৃথা হয়ে যাবে, অর্থাৎ আমি যে এগুলো যে কাজ করেছি সব কাজগুলো বৃথা হয়ে যাবে। তো আমরা রিলোড দিব না, আগে আমরা এগুলোকে style.css এ বসাতে হবে। তো বসানোর জন্য আমাদের যতগুলো কাজ করেছি সেগুলো style.css, দেখুন এখানে একটা অপশন রয়েছে style.css, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমরা যতগুলো যা লিখেছিলাম সব দেখুন একটা সিরিয়াল বাই সিরিয়াল এসেছে। সো আমি সবগুলোকে কি করব, এখন কপি করে নিব। সবগুলোকে আমি কপি করলাম, Ctrl+C কপি। এখন এগুলাকে আমরা কি করতে হবে, style.css এ বসাতে হবে। সো আমরা এইটার উপর দিয়ে ওটাকে পেস্ট করব, Ctrl+V পেস্ট। হ্যাঁ, পেস্ট করার পর এরকম হলো, সিলেক্ট করে পেস্ট করলাম। তো এখন Ctrl+S দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি ব্রাউজারে এসে রিলোডও দিই তাও আমার কোনো পরিবর্তন আসবে না। ব্যাকগ্রাউন্ডটা প্রবলেম হলো কেন, ওয়েট, ব্যাকগ্রাউন্ডটা প্রবলেম হলো কেন। আচ্ছা, আমি এখানে তো অনেক একটা জিনিস, সেটা হলো যে আমি তো ব্যাকগ্রাউন্ডটা মেনুটা কোথায় চলে গেল, মেনুটা দেখুন এখানে মেনু ছিল, কিন্তু এর উপরে কিন্তু মেনু অপশন ছিল, মেনুই নাই, তার জন্য ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। সো ডট মেনুর কি দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, একটা কালার দিয়েছিলাম। সো সেই কালারটা হারিয়ে ফেলেছি। সো আমি আপাতত রেড কালার দিচ্ছি, রেড কালার, ব্যাকগ্রাউন্ড রেড কালার দিয়েছিলাম। আর কালারটা যেন থাকে এর জন্য দিয়েছিলাম ওভারফ্লো দিয়েছিলাম, হিডেন দিয়েছিলাম। এখন Ctrl+S দিয়ে সেভ দেব। এখন রিলোড করলে আমরা যা কাজ করেছিলাম সেগুলো এসে পড়েছে, খালি কালারটা রেড কালার হয়েছে। ওকে, দেখুন হোভারের কাজ কি, আমি মাউসটা যখনই এখানে নিচ্ছি দেখুন কালো কালার হচ্ছে, আর লেখাটা কি হয়ে যাচ্ছে, হোয়াইট কালার হয়ে যাচ্ছে। দেখুন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে, গর্জিয়াস লাগে। আশা করি আপনারা এই কাজগুলো সঠিক মতো করবেন। এটাকে আমি একটু সাজিয়ে দিই, সঠিক মতো করবেন, সবাই ভালো মতো কাজগুলো করবেন, আর লাইন টু লাইন করবেন, এক ক্লাস বাদ দিয়ে আরেক ক্লাসে যাবেন না। আগে ভালো মতো শিখুন, তারপরে আপনারা আগান। সো আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন, আর বেশি বেশি শেয়ারও করবেন। নিজে শিখুন, অন্যকে শেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।